হাইকোর্টের নির্দেশকে অমান্য, ৩১ বছর পরেও মিলল না কৃষকদের ক্ষতিপূরণ। ফাঁসি দেওয়ার বিধাননগর ভুরিয়াখালী গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া মহানন্দা নদীর বর্ষায় ফুলে ফেঁপে ওঠে। ফলে গ্রামের পর গ্রাম জলের নিচে চলে যায়। নদী বাঁধ নির্মাণের দাবি তোলেন বাসিন্দারা। অভিযোগ, ১৯৯৪ সালে তৎকালীন বাম আমলে ক্ষতিপূরণ ও চাকরির প্রতিশ্রুতি দিয়ে জমি অধিগ্রহণ করা হয়। প্রায় ৮৫ জন কৃষকদের থেকে জমি নিয়ে বাদলাকাটা গ্রাম থেকে ঝিংলি বাড়ি পর্যন্ত প্রায় ৫.৫ কিলোমিটার বাঁধ নির্মাণের কাজ শুরু করে সেচ দফতর। কিন্তু দীর্ঘ বছর কেটে গেলেও প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় জল গড়ায় হাইকোর্ট অবধি। ২০১৭ সালে মামলা দায়ের হয়। ২০২৪ সালে রায়দানের কাগজে উল্লেখ ছিল ৩ মাসের মধ্যে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার, কিন্তু আজও মেলেনি ক্ষতিপূরণ। বিএলআরও অফিসের গাফিলতির অভিযোগ জমিদাতাদের। ২১-এ অর্ডার পেয়ে গেছি। অর্ডার পেয়ে এখনও কোনো কিছু করতেছে না সরকার, মানে ডিপার্টমেন্ট। টাকা পয়সা যা ছিল ওটা তো আমাদেরকে দিবে, জমি ক্ষতিপূরণ এগুলা তো কিছু দিচ্ছে না। এখন যে রায়দান হলো সে রায়দান অবশেষে বিএলআর অফিস মধ্যে পৌঁছালো, এবং বিএলআর অফিসের যে গাফুলতি, আজ আসছি কাল আসছি এমন করে করে আমাদের কোনো ব্যবস্থা হচ্ছে না। আর্থিক সহায়তা করবে, বহু ধরনের বহু কিছু বলেছিল, কিন্তু আমরা এই পর্যন্ত কোনো কিছুই পাইনি। তার জন্য আমরা কোর্টের দ্বারস্থ হয়ে আমরা রায় এবং অর্ডার কপি বের করেও আমরা এখনো পর্যন্ত কোনো ফল পাইনি। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে বেলার অফিসের গাফলতিতে। বেলার অফিস যদি রায়টা দিয়ে আমাদের দেয়, যে মানে নাপটা যদি আমাদের ম্যাপটা সার্ভেটা করে ম্যাপটা যদি পাঠায় দেয়, তাহলে হয়তো আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট বলতেছে যে না, সেটা ব্যবস্থা আমরা টাকা পেয়ে যাবেন। হ্যাঁ, পাবেন। বিষয়টি খতিয়ে দেখে সমস্যা সমাধানের আশ্বাস দেন সেচ দফতরের নর্থ জোন চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু ভৌমিক। কত দ্রুত এটা সম্ভব সেটা আমি খতিয়ে দেখে চেক করে তবেই বলতে পারবো, বা আমরা করে দেবো যদি কিছু পেন্ডিং থাকে। ভুরি ভুরি প্রতিশ্রুতি, কিন্তু তার বাস্তবায়ন কই? গরিব মানুষগুলোর জমি কেড়ে বাঁধ নির্মাণ হলেও কেন নেই কোনো চাকরি? আদালতের নির্দেশকে অমান্য বিএলআর অফিসের? প্রশ্নগুলো থেকেই যায়। এখন তারা যেটা জানাচ্ছেন যে সাধারণ মানুষ ৫ জন কৃষক মিলে একত্রিত হয়ে ২০১৭ সালে কিন্তু কলকাতা হাইকোর্টে কিন্তু একটি মামলা করা হয়। এরপরেই ২০২১ সালে সেটা শুনানি করা হয়, এবং তারপরেই ২০২৪ সালে তাদেরকে কিন্তু একটি রায়দান করা হয়, যেখানে বলা হয়েছে সেচ দপ্তরের পক্ষ থেকে যে সমস্ত কৃষক যারা রয়েছে তাদেরকে ক্ষতিপূরণ বাবদ যে জমি নেওয়া হয়েছে, অধিগ্রহণ করা জমি, সেই জমির কিন্তু টাকা কিন্তু ফেরত দিতে হবে। তবে হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশকেও কিন্তু অমান্য করছে। ফাঁসি দেওয়া থেকে পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।